জীবনে অনেক স্বপ্ন নিয়ে বড় হওয়া, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে বিভিন্ন ঘাত প্রতিঘাতের সংগ্রাম করে লড়াই করে টিকে থাকার নামই হচ্ছে জীবন। স্কুল লাইফে যখন ছিলাম তখন বিভিন্ন রকম আবৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এভিটিএ হোক বা স্টুডেন্ট হেলথ হোম বা যুব উৎসব, বিভিন্ন জায়গাতে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কখনো প্রাইজ আনতে পেরেছি বা কখনো পারিনি। আবার কোনো পরিকল্পনা ছাড়াই এই বাচিক শিল্প কোথাও যেন আমার প্রফেশন হয়ে উঠেছে। এটা যেমন আমার নেশা তেমন একাধারে পেশাও বলা চলে। তো সেদিন আমি গেছিলাম ঠ্যাঙাপাড়া হাই স্কুল। এই স্কুলে আমি এইচএস এর পরীক্ষা দিয়েছি। আর তারপর ২ বছর আগে কালীপূজা উপলক্ষে এই স্কুলে একটা অ্যাঙ্কারিং করতেও আমি এসেছিলাম। তারপরে অনেকদিন কেটে যাবার পরে আবারও চলে এসেছিলাম এই ঠ্যাঙাপাড়া হাই স্কুলে। একটা অন্যরকম স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে। তো যাই হোক, এখানে আমি এসেছিলাম কারণ এভিটি এর অনুষ্ঠান ছিল আর সেই আবৃত্তি প্রতিযোগিতার আমি ছিলাম জাজ। তো আমি অনেক, অনেক ধন্যবাদ জানাই দেবাশিস দাকে। দেবাশিস দাই আমাকে এখানে ডেকেছিল। তো দেখো এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছিলাম। আমি ছিলাম আবৃত্তি প্রতিযোগিতার জাজ আর আমার সাথে ছিল মিতুদি। স্কুলটা অত্যন্ত সুন্দর। আমরা যখন এখানে পরীক্ষা দিয়েছিলাম ২০১৪ সালে আমার এইচএস, তখন থেকেই কিন্তু স্কুলটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা কিন্তু খুব বলছিলাম এই স্কুলটার নাম। আর এই স্কুলের টিচাররা এতটাই আন্তরিকতা, আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম ঠিক তখন থেকেই কিন্তু একটা অন্যরকম ফ্রেন্ডশিপ হয়ে গেছিল টিচারদের সাথে। আর সেই টিচাররা এখনো পর্যন্ত অনেকেই রয়েছেন, আবার অনেকে রিটায়ার করে গেছেন বা অনেকেই কিন্তু নতুন জয়েন করেছেন। কিন্তু উনারা সত্যিই খুবই ভালো। এখানে একবার না আসলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো এখন স্টুডেন্টরা ওদিকে বসে রয়েছে। আর আমার কিন্তু মনে পড়ছিল আমি যখন এরকম নাম দিতাম বিভিন্ন প্রতিযোগিতাতে, তখন কিন্তু আমি ওরকমভাবে ওই পাশটাতে বসে থাকতাম। আবৃত্তি হোক বা গানেও আমি নাম দিতাম। তো যাই হোক, তো এখন একটা উদ্বোধনী সঙ্গীতের পরেই আমাদেরকে সুন্দর গোলাপ ফুল দিয়ে, কলম দিয়ে কিন্তু উনারা বরণ করলেন। এই যে এখন চলছে বরণ পর্ব। আর এখানে ছিলেন হচ্ছে মনীষদা। মনীষদা ছিল নাচের জাজে। আর এই দেখো, এই মেয়েটা যে কবিতা বলছিল, এত সুন্দর তার গলার ভয়েস আর এত মিষ্টি। তো আমি আর মিতুদি ছিলাম বাংলা কবিতা আবৃত্তিতে। এছাড়াও হিন্দি কবিতা, সাঁওতালি ভাষার কবিতাও এখানে ছিল। এইগুলোর জন্য আলাদা ম্যাডাম ছিলেন। আমাদের হয়ে যাবার পরেই ওই কবিতাগুলো শুরু হলো। কোথাও যেন ওই পাশটা থেকে এই পাশে বসে সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন এটার এখনো পর্যন্ত যোগ্য হয়ে উঠতে পারিনি। তবে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক বড় হও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।